বলছি প্রীতি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকই ভালো আছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করতে চাই, মজার রেসিপি। তো চলো দেখা যাক। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো পনিরের তরকারি। তো পনির তরকারি বানানোর জন্য আমি যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলো দেখানো যাক কি কি। আমি এখানটাতে নিয়েছি একটা বড় আলু কেটে নিয়েছি আমি, একটু বড় বড় সাইজ করে। এখানটা আমি পনির নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে পনির নিয়ে নিয়েছি। এখানটাতে আছে ধনে পাতা, এখানটাতে আছে ক্যাপসিকাম, আর এখানটাতে আছে কাঁচা লঙ্কা, ঠিক আছে? তো আমি নিরামিষ পনির তরকারি বানাবো। সো নিরামিষ পনির তরকারি বানানোর জন্য আমি যে জিনিসগুলো আমার লাগবে, মানে যে মশলাটা আমার মেন লাগবে, তো চলো দেখা যাক সেটা কি। আমি এখানটাতে আমি টমেটো নিয়ে নিয়েছি, একটা গোটা বড় টমেটো। এখানটাতে আমি পোস্ত নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে দেখো আমি আদা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানটাতে 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে এখানটাতে আমি সামান্য পরিমাণে এখানে আমি জল অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করবে, ঠিক আছে? তো এবার চলো দেখা যাক। এবার আমি মশলাটা পেস্ট করে নিই, আর তার মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে এখানটাতে আলু ভাজাটা বসিয়ে দিই। তো গ্যাসটা আমি এখানটাতে জ্বালিয়ে নিয়েছি। এইবারে আমি দেখো এখানটার মধ্যে তেল দিয়ে দেবো। তো আমি এটা বানাবো আজকে সাদা তেলে, ঠিক আছে? পনির তরকারি সর্ষের তেলটা না অ্যাড করলেই আমার মনে হয় বেটার। তো আমি সাদা তেলে এটাকে ফ্রাই করে নেবো আগে। তো চলো আমি একসাথে এগুলো এক একটা করে ফ্রাই করি, সাদা থাকো, দেখতে থাকো। সো তেলটা গরম হয়ে যাও, তারপর আমি আলুগুলো এর মধ্যে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। তো আমি একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এটা আস্তে করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুটা আস্তে করে তুলে দেবো, ঠিক আছে? আলুটা হালকা ভাজতে হবে। সো এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে করে পনিরটা দিয়ে দেবো, ঠিক আছে? কেটে রাখা যে আমার পনিরটা, সেটা আমি দিয়ে দেবো মধ্যে। আমি এই পনিরটা এটা লাল লাল করে একটু ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পনিরটা তুলে দেবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ পনিরটা একটু লাল লাল করে, মানে হালকা লাল করে ভাজতে হবে। এটা সাদা থাকলেও অনেকে কাঁচা পনিরও এটা ব্যবহার করে, বাট আমি একটু এটা হালকা ভেজে নিচ্ছি, ঠিক আছে? দেখো পনিরগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এবার পনিরটা আস্তে করে তুলে দেবো, ঠিক আছে? যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি এটা, তো আমি এটা হালকাই ফ্রাই করবো, ঠিক আছে? বেশি লাল লাল করে আমি ফ্রাই করবো না, এটা আমি হালকাই ফ্রাই করবো না। তো দেখতেই পাচ্ছ পনিরটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে হালকা। তো আমি এবার পনিরটা আর কি তুলে দেবো। তো আমি এইবার এই তেলটার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম 60% ক্যাপসিকামটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তো আমি ক্যাপসিকামটা এবার আমি তুলে নেব। জিরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার দেখো এর মধ্যে আমি কি অ্যাড করছি, যে আমি মশলাটা পেস্ট করেছি সেটা। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করবো, ঠিক আছে? সব মশলার মধ্যে আমি সবার প্রথমে এখানটাতে অ্যাড করবো তোমার নুন। পরিমাণ মতন সবাই নুন দিয়ে দেবে, যার যতটা পরিমাণ। আমি একবারই সব নুনটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আমি এবার দেবো লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করছি। ঠিক আছে, এই মশলাটা একটু মানে লাল লাল হয়ে যাবে, কষে যাবে, এর মধ্যে একটা তেল ছাড়বে, ঠিক আছে?
এই মশলাটার মধ্যে একটা তেল ছাড়বে, তো তখন আমরা যেটা মানে যে ভেজে রাখা যে জিনিসগুলো সেগুলো আমরা দিয়ে দেবো মধ্যে। তো দেখতেই পাচ্ছি এরকম আমি এটা যে আমি হালকা করে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, তো আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এটা কি চিনিটাই আমি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করার পর এর মধ্যে একটা মানে হালকা গাঢ় একটা লাল লাল ভাব আসবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ মশলাটার মধ্যে একটা তেল ছেড়েছে উপরটাতে। তো এবার আমি ভেজে রাখা জিনিসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করবো। তো আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। এবার আমি এখানটাতে সামান্য পরিমাণে জল অ্যাড করবো। যে আমি সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করবো। জলটা অ্যাড করার পর আমি এখানটাতে পনিরটা অ্যাড করবো, ক্যাপসিকামটা অ্যাড করছি সরি একসাথে। ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েছি। এবার এটা একটুখানি আমরা একটু ভালোভাবে নামিয়ে নেব, তারপর এর মধ্যে আমরা জল অ্যাড করবো। আমি এর মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করবো, এটা মাখা মাখা করতে গেলে সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছি এবার আমি এটা 10 মিনিট মতন এটা একটুখানি গ্যাসটা কম করে দিয়ে এটা আমি ফোটাবো। ঠিক আছে, দেখো তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমি দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই সিম্পল রেসিপি। তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ঠিক আছে।